অমিত সম্ভাবনাময় ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানে মাত্র 40 মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই 40 মাইলের বাধা ঘুচিয়ে দিতে পারে বাংলাদেশের উন্নয়ন কেউ বেঁধে রাখতে পারবে না, বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওরা এক পায়ে খাড়া, নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা দেখতে এ বছরে আসছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। বাংলাদেশকে আস্থায় দিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে আমেরিকা সফরে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সফরের দিনেই ভারতের উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করেছে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্কের সাথে আলাপেও বিনিয়োগের বরফ গলাতে পারেনি মোদী। আগেই বিকল্প পথ খোলা রেখেছিলেন ইলন মাস্ক। ফোন করে সমাজের ব্যবসার প্রতিকৃত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের ব্যবসা প্রসারিত হবে বাংলাদেশ থেকে। শুধু নেপাল, ভুটান নয়, সেভেন সিস্টার সহ ভারতের প্রতিটি অঞ্চলে যাবে বাংলাদেশের পণ্য। আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল, আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। একসময় মনে করা হতো দক্ষিণ এশিয়ার আমেরিকার আসল বন্ধু হলো ভারত, কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর সেই চিত্রটা বদলে গেছে। নিজের শপথ অনুষ্ঠানেও মোদীকে দাওয়াত দেননি ট্রাম্প। মোদী স্বয়ং আমেরিকা সফরে গিয়েও আগের মতো পাত্তা পায়নি। প্রবাসী ভারতীয়রা মোদী সংবর্ধনা আয়োজন করে, সেখানে অতিথি ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 50,000 ভারতীয় দর্শককে তিনি বলেন, সবার আগে আমেরিকান স্বার্থ। মোদীর উপস্থিতিতেই ইন্ডিয়ার উপর ব্যাপক টাস্ক আরোপ করা হলো। রেসিপ্রোকাল অর্থাৎ পাল্টা টাস্ক পদ্ধতিতে সবচেয়ে বেশি টাস্ক বসে ভারতের উপর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পের সাফ কথা, ইন্ডিয়া আমাদের উপর সবচেয়ে বেশি ট্যাক্স বসায়, তাই আমি ইন্ডিয়ার উপর সবচেয়ে বেশি ট্যাক্স বসালাম। But India is a very hard place to do business in because of the tariffs. They have the highest tariffs just about in the world, and it's a hard place to do business. No, I would imagine he met reciprocal makes tariffs really fair. It's a beautiful, simple system, and we don't have to worry about, gee, we're charging too much or too little. But traditionally, India is right at the top of the pack, pretty much. There are a couple of smaller countries that are actually more, but India is a very, they charge tremendous. ধাক্কা লেগেছে রাজনীতিতেও। বাংলাদেশের গণঅভ্যুত্থানকে মার্কিন ডিপ স্টেটের কারসাজি বলে ট্রাম্পের কাছে তুলে ধরেছিল ভারতীয় মিডিয়া। ট্রাম্প এক বাক্যেই উড়িয়ে দেন সেই কথা। পলাতক শেখ হাসিনার জন্য আমেরিকার বিন্দুমাত্র সহানুভূতি আদায় করতে পারেনি ভারত। উল্টো ইলন মাস্কের দপ্তর জানিয়েছে ভারতে মার্কিন অনুদান বাতিল করা হয়েছে। মাস্কের সাথে মোদীর বৈঠকও এক অর্থে ব্যর্থ, তাই স্টারলিংকের জন্য আর কোনো ছাড় দিতে রাজি হয়নি মোদী। অন্যদিকে আদানি গ্রুপের মতো ভারতীয় প্রতিষ্ঠানগুলো মোদী সরকারের কাছে বিশেষ সুবিধা পাচ্ছে, ফলে অসম প্রতিযোগিতার সামনে পড়ল স্টারলিংক। আর তাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে বেছে নিয়েছে আমেরিকা। তাই বলা যায় ভুটান, নেপাল ও ভারতের সেভেন সিস্টার সহ এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্বের দায়িত্ব এখন বাংলাদেশের কাঁধে।